হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো আমি চলে এসেছি আবার অনেক দিন বাদে ভিডিও নিয়ে। তো শরীরটা ভালো ছিল না বলে এতদিন ভিডিও করতে পারিনি, যে আজকে আবার ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা কেমন আছো আমাকে জানিও। দেখো আমার মা উচ্ছে নিয়েছে, আজকে উচ্ছে ভাজা হবে। দিয়ে আমার কাকি চাল কুমড়ো নিয়েছে। আমাকে কাকি তুমি কী সবজি নিলাম? বললো শুধু চাল কুমড়ো নিলাম। আমাকে চাল কুমড়ো কী করবো? বলছে লাউ দিয়ে চাল কুমড়ো ঘন্ট করবো আর পনির করবো, আর এই উচ্ছে অল্প কটা আছে এই কটা ভাজবো। আমি বলছি ঠিক আছে তাই করো। আর আমার কাকি দেখো কাঠে রান্না করে, দেখো পাতা দিয়ে, কাঠ দিয়েও রান্না করে, পাতা দিয়েও করে। কেউ বৃষ্টি আসলে তখন ঘরে রান্না করে। আমি আমার মাকে বললাম, মা তুমি কী রান্না করবা? বলছে জানি না কী দেখি কী করি। আমাকে কেন উচ্ছে নিলাম, উচ্ছেটা ভাজো। দিয়ে বলছে ঘরে ডিম আছে, ডিম করো। বলছে দেখি কী করি। বলছি দেখো। দিয়ে আমি আবার অনেকদিন এই ঘরটা মানে আমি ওই বাড়ি থেকে আমার জিনিসগুলো নিয়ে এসেছি। তো চৌকিটা আর এই টাংটা ছিল, জিনিসপত্র ছিল ওই টাঙ্কের ভেতর রেখেছি। আমার বেশি জিনিস ছিল না, এই কটা ছিল, এই কটা নিয়ে এসেছি। তো দেখো ঘরটা এখন এই ঘরে এখন ফ্যান চালিয়ে ঘুমাই মাঝে মাঝে। টেবিল ফ্যান আছে ছোট্ট, লোকজন আসলে এটা ঘুমাতে পারবে। দেখো দিয়ে আমি আমার মাকে বলছি, মা এই আজকে অনেক দিন এবার আর ওই দেখো এই হাঁড়িটা আমার মেয়ে স্কুলে নিয়ে যাবে কাজ দেখানোর। তা এই দেখো আমি বলছি, মা অনেক দিন খারকন পাতা বাটা খাওয়ায় না, আজকে খারকন পাতা বাটবা? তো বলছে তাহলে তুলে দে। আমি তুলে একটু ধুয়ে টুয়ে দিয়ে দিলাম। দেখো অনেকদিন গাছগুলো জল দেওয়া হয় না, দেখো জল দেওয়াতে দেখো কতটা ফুল গাছটা দেখো কতটা বেড়ে গেছে। দেখো কত ফরকেও বেরিয়েছে। একটুখানি ওই খেজুরের পাতা নারকেল পাতা একটু কাটমাট দিয়ে একটুখানি মাচা করে দিলাম। দেখো কুমড়ো গাছটা দেখো, দেখো কুমড়ো গাছটা কতটা ছোট ছিল আর কত বড় হয়ে গেছে। দেখো দেখো লঙ্কা গাছগুলো কত বড় বড় হলো। দেখো কুমড়ো গাছটারও মাচা করে দিলাম। দেখো কি মোটা মোটা ডোগা। তো আমার বোনের মেয়ে তোমাদের সাথে একটু কথা বলতে চাইছে, দেখো কথা বলবে। বলো কি বলছো? হ্যালো বন্ধুরা, কেমন আছো? কেমন আছো? বলো আমার মাসির ভিডিওটা তোমরা দেখো। আমার মায়ের ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে। দেখেছো আমার বোনের মেয়েটা তোমাদের সাথে কথা বলার জন্য ব্যস্ত হয়ে গেছে। দেখো লাউ গাছটাও কত সুন্দর বড় হয়ে গেছে। লাউ গাছটা তো এমনি এমনি বড় হয়েছে। হ্যাঁ এমনি এমনিই বড় হয়েছে, ঠিক। পাকা বুড়ি, আমার বোনের মেয়েটা খুব পাকা বুড়ি। আর লঙ্কা গাছগুলো এমনি এমনি বড় হয়েছে। তো দেখো এটা আবার আমার পেছন ছায় না। মাকে বললাম মাছ কোথায় পেলে, বললো তোর দিদি এনে দিল। দেখো মাছের ঝাল করলো। বলছি বাহ, মাছের তেলও দিয়ে গেছে। দেখো একটু মাছের তেল দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হবে। বলছি বাহ, আলুটা রান্না হয়ে গেল। আর কি রান্না করলাম মা এটা বললাম, বলে বলছে ঘরে যেয়ে দেখ কি রান্না হয়েছে। বলছি ঠিক আছে দেখছি। যে রান্না কি করলো সেটা দেখতে চলে আসলাম। দেখো 2 জায়গায় ভাত বেড়ে রেখেছে আমার, ওই মানে অনেকটাই ভাত হয়েছে তো নষ্ট হয়ে যাবে। এই দেখো ডাল করবো, মাছের
আর মেয়ে করেছে ওর স্কুলে যাওয়ার কাজ হচ্ছে। বলছে দিদি এরকমটা আমিও করেছি। দিয়ে আমি খেতে চলে আসলাম। দেখো মা বলছে ভাত বেড়েছে, ভাত খেতে আয়। তো দেখো উচ্ছে আলু ভাজা করলো আর খারকন পাতা বাটা, ডাল, আর আমার দিদি এই ডিমের তরকারি দিয়েছিল, আমি দিয়ে মাছ খাইনি। আমি বলছি তাহলে আমাকে ডিম খাইয়ে দাও। চালু দিয়ে ভাজা দিয়ে নাড়ছি, দিয়ে এখন খাবো। খেয়েই যাচ্ছে উচ্ছে আলু ভাজা দিয়ে। দেখো আমার মেয়েও বাটা দিয়ে খাচ্ছে। মামাও বাটা দিয়ে খাচ্ছে, মামা উচ্ছে আলু ভাজা খায়নি তিতা বলে, বলছে তুই খা। বলছে আমার প্রিয়, আমি তো খাবই। দেখো শুকনো লঙ্কা আবার মাখছি ভাতের সাথে। দেখো মা ডাল দিয়ে দিল, আম ডাল। ডালের সাথে শুকনো লঙ্কা ছিল, আমি বলছি শুকনো লঙ্কাটা দাও। আমার মা বলছে এত শুকনো লঙ্কা খাস না রে, এই মেয়েটা পেট জ্বালা করবে। বলছে করবো না, তুমি দাও। দেখো ডাল দিয়ে বাটা দিয়ে খেয়ে নিলাম। যেমন বলছি মা বাটা আর নেই, একটু দাও। বলছে আছে দিচ্ছি, ওইটা খেয়ে নাও। বাটা দিয়ে খেয়ে যাচ্ছে। আমার মেয়ে বললো বাটাটা খাবে না, বলছে তাহলে দিয়ে যাবো। আমি খেয়ে নিলাম। ও ডাল এতটা দিয়েছে, এই ডাল ভাত খেয়ে আর শেষ করতেই পারছি না।
দেখো ডিম দিয়ে দিল। মা মাছ করেছিল, যে আমি বলছি মাছ খাবো না, আমাকে তাহলে আমার দিদি ডিমের তরকারি করেছিল, ডিমের তরকারি দিয়েছে, তাই আমি বলছি তাহলে আমার ডিমের তরকারিটাই দাও। দেখো বাটাটাও দিল, বলছে না পুরোটা খেয়ে নেয়। বলছে রাতের জন্য রাখবে না, বলছে না রাতে খেতে হবে না, খেয়ে নে। ঠিক আছে দাও। আমার মা বলছে তাহলে একটুখানি মাছ নে, আমি বলছি না মাছ খাবো না, রেখে দাও, রাতে খাবো। খাই আমার ডিমের রসুনটা খুব প্রিয়। মনে হয় পাতলাটা নিবি। বলছে আমাকে একটা আটটা খাইতে দেবো, আটটা দেখো চাটনি যাচ্ছি। দেখো চাটনি খাওয়া গেলো, বাসন মাজতে চলে যাচ্ছে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, অনেকদিন বাদে ভিডিওটা করলাম। শরীর ভালো ছিল না বললে আগেই বলেছিলাম যে ভিডিওটা আর বড় করবো না, তো এবার খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবো। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। বন্ধুরা ভালো থেকো। তোমাদের অনেক অনেক কী বলবো, আমি ভাষা বুঝতে পারছি না। তা তোমরা সবাই ভালো থেকো, এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। তো টাটা বন্ধুরা।